সাবেক অ্যাটর্নি জেনারেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ মোহাম্মদ আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ সময় বেলা 2:20 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি, বিএনপি মহাসচিব, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। ১৬ কোটি মানুষের এই দেশে প্রতি ২০,০০০ ব্যক্তির জন্য রয়েছে মাত্র একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রতিভাবান এই তারুণ্যের পদচারণায় আইন অঙ্গনে আশার সঞ্চার হয়েছে। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ মোহাম্মদ আলী। দেশের সার্বিক পরিস্থিতিতে এবং বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে গত ২৮শে এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এরপর সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। শুক্রবার তার মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। ওনাকে যেভাবে সমাদৃত করা হতো, এটা দলমত নির্বিশেষে ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল এবং ফেলো লয়ার্স যারা আছেন এবং জুনিয়র আইনজীবী যারা আছেন তাদের কাছে উনি ছিলেন একটা অনুকরণীয় দৃষ্টান্ত এবং ছাতার মতো ছিলেন উনি। এবং এই আইন অঙ্গনে উনি দলমত নির্বিশেষে যে কোনো মানুষের বিপদ আপদে সর্বদাই একজন নাম পাওয়া যেত, জনাব এ মোহাম্মদ আলী স্যারকে। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এ মোহাম্মদ আলীর মৃত্যুতে আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আইন পেশায় তিনি যে অবদান রেখে গেছেন তা জাতি আজীবন ধারণ করবে বলেও মনে করছেন সিনিয়র আইনজীবীরা। উনার শূন্যতা পূরণ হওয়ার মতো নয়। তিনি আইন অঙ্গনের একজন নক্ষত্র ছিলেন। অনেক নতুন নতুন আইনের ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট ডিভিশন এবং বাংলাদেশের সিভিল লর ক্ষেত্রে তিনি ছিলেন একজন দিকপাল। অতএব উনার এই মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এম.এইচ. খন্দকারের ছেলে এ মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটিরও দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আইনাঙ্গনের দিকপাল প্রবীণ এই আইনজীবীর কর্মময় জীবনের পরিসমাপ্তি হলেও তিনি বেঁচে থাকবেন তার কাজের মধ্য দিয়ে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা।